نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم كل مسكر حرام أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার পবিত্র গড় মসজিদে এনে উপস্থিত করেছেন এবং নামাজের পরিবেশে আসার তৌফিক দান করেছেন। আপনাকে আমাকে সুস্থ সবল রেখেছেন, হায়াতে জিন্দিগি দিয়ে এখনও আমলের খাতা বরাদ করার সুযোগ রেখে দিয়েছেন। এই জন্যে সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি,
যে প্রত্যেক মানুষের জন্যে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। রিজিকের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস মানুষের জন্য সৃষ্টি করে রেখেছেন যেটাকে সুষম খাদ্য বলা হয়, আবার কিছু এরকম অখাদ্য আছে যেগুলো পৃথিবীতে বিরাজমান, যেগুলো মানুষ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দিকে এটাকে ডাইভার্ট করে এটার স্বাদ গুণ পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীতে যেরকম সুখাদ্য রয়েছে ঠিক তেমনি অখাদ্যও রয়েছে। তো আল্লাহ তাআলা মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য সুখাদ্যগুলো হালাল করে দিয়েছেন। এমনইভাবে আল্লাহ তাআলা যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, মানুষের খেলে সেগুলো তার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তার নিজের জেহান মস্তিষ্কের জন্য ক্ষতি হতে পারে, দিনের জন্য ক্ষতি হতে পারে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমন ধরনের খাদ্যগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তেরোই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য মদকে, জুয়াকে, এমনইভাবে আরও আনুষঙ্গিক অনেক বিষয় যেগুলো এটার সাথে সম্পৃক্ত, এই সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তো এই হারাম বস্তু থেকে আল্লাহ রব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন, এগুলোর দ্বারে কাছেও যাতে না যায়। যেমন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, যে এটা হচ্ছে নিষিদ্ধ গাছ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে এটা হচ্ছে একটা নিষিদ্ধ গাছ, এই গাছের দ্বারে কাছেও যাবে না, অর্থাৎ এটা হচ্ছে গুনাহ, এই গুনার দ্বারে কাছেও তোমরা যাবে না। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা জিনিস যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মদ, জুয়া সহ সমস্ত জিনিস যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেগুলো যেরকমভাবে হারাম করেছেন এবং এগুলোর পরিবেশের দ্বারে কাছেও যেতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তো মদ হচ্ছে এমন একটা জিনিস, মাদক বর্তমান সময়ে একেবারে মহামারী আকার ধারণ করেছে। আমরা করোনা মহামারীর ভয়াবহতা আমরা দেখেছি, আমরা দেখতেছি, কিন্তু মাদক যে কী পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের এই সমাজকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য এবং এই মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করে দেওয়ার জন্য মাদক যে কত বড় ভয়াবহ আকার ধারণ করেছে, এটা হয়তো আমরা এই মসজিদে বসে বা নিজের ঘরে বসে সেটা আমরা টের পাই না। যাদের পরিবারের সদস্য বা যারা সমাজের কোনো সদস্য, নিজেদের আপনজন যারা মাদকে আসক্ত, তারাই আমরা বুঝতে পারি যে মাদক যে কত বড় ভয়াবহ আকার ধারণ করেছে। তো এই জন্যে মাদক আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, এগুলো থেকে পরহেজ করতে হবে। প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব যে এগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা এই মাদক এমন এক জিনিস যেটা সুপ্রাচীন যুগ থেকে চলে আসছে। ইসলামের প্রাথমিক যুগেও সেই মাদক ছিল, সেই জুয়া ছিল, কিন্তু এটার আবরণ চেঞ্জ হয়েছে, এটার পোশাক পরিবর্তন হয়েছে। মাদক বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করে এটাকে বিভিন্ন নামে আখ্যায়িত করে নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। জুয়া, এটার পদ্ধতি পরিবর্তন হয়েছে, কিন্তু এর প্রচলন সুপ্রাচীন যুগ থেকে আসছে। ইসলামের প্রাথমিক যুগেও মদের প্রচলন ছিল, এরকম জুয়ার প্রচলন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, মক্কা থাকাকালীন তিনি সেখানে মানুষের মধ্যে মদ এবং জুয়ার প্রতি মানুষের একটি দুর্বলতা তিনি দেখতে পান। যে আমরা যেরকম বর্তমানে এরকম সহজাত স্বভাবজাত আমরা আরসি, কোকাকোলা এরকম বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস করে থাকি, আরবের তৎকালীন প্রাচীন যুগ থেকে চলে আসছে যে তারা স্বভাবগতভাবে তারা এরকম মদ পান করত, তারা জুয়া খেলত। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতেও ঠিক একই অবস্থা তিনি দেখতে পেলেন। মানুষ তার এই মদ এবং জুয়ার বাহ্যিক দিকগুলির বিবেচনায় তারা বাহ্যিক উপকারের কথা কল্পনা করে তারা এগুলিতে মত্ত থাকত, কিন্তু এগুলির ভিতরে যে অন্তর্নিহিত ক্ষতি আছে সেই ক্ষতি সম্পর্কে তারা সম্পূর্ণ বেখেয়াল ছিল, সম্পূর্ণ বেখবর ছিল যে এর ভিতরে কি ক্ষতি থাকতে পারে, কি এটা খেলে বা এই জুয়া খেললে বা এই মদ পান করলে এর মাধ্যমে কি ক্ষতি হতে পারে, এইগুলো ক্ষতি সম্পর্কে তারা সম্পূর্ণভাবে বেওকুফ ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী প্রত্যেক জামানায়, প্রত্যেক যুগে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদের অভ্যাসকে
নিজেদের অভ্যাসকে তারা বিসর্জন দিয়েছে। নিজেদের আকল এবং বিবেকের পরিপন্থী যদি কোনো জিনিস হয়, যে কিছু মানুষ চিন্তা করলে যে এই মদ পান করলে আমাদের আকল বিকৃতি হয়ে যায়, আকলের বিকৃতি ঘটে, সুতরাং এটা আমি খেতে পারি না। তো তারা নিজেদের চিরাচরিত সেই অভ্যাসকে বিসর্জন দিয়ে তারা আকলকে প্রাধান্য দিয়েছে, নিজের বিবেচনাকে প্রাধান্য দিয়েছে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান সর্বঊর্ধ্বে বলা যায়। যে জিনিস কখনো কোনো জামানায় বা কোনো সময়ে কোনো স্থানে হারাম হবে, সেই জিনিসের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজাত ঘৃণা ছিল। এমনইভাবে অনেক অসংখ্য অগণিত সাহাবা আজমাইন ছিলেন যারা মদ্যপান এরকম সচরাচর এবং স্বভাবজাত একটা ব্যাপার হওয়া সত্ত্বেও তারা মদ পান তো দূরের কথা, তার ধারে কাছেও যেতেন না। তো এইভাবে আরবের সেই মধ্যযুগে সুপ্রাচীন যুগ থেকে মদ পান করা, জুয়া খেলা, এটা স্বভাবজাত বিষয় হয়ে পরিণতি হয়ে আসছিল। তো এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী, হজরত উবাইদ ইবনুল জাররাহ সহ অনেক সাহাবী তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একদিন বলতেছে যে, আল্লাহর হাবিব, এই মদ, এই জুয়া মানুষের আকলকে বিকৃত করে দিচ্ছে, মানুষের বিবেককে ধ্বংস করে দিচ্ছে, মানুষের অর্থ সম্পদকে বিনষ্ট করে ফেলছে, এই ব্যাপারে আপনার কি মতামত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে রইলেন। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, আপনার সাহাবারা আপনাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে বড় ধরনের অন্যায় রয়েছে, অন্যায়ের সুযোগ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, সেই সাথে এর মধ্যে কিঞ্চিত উপকারও রয়েছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আরও জানিয়ে দিলেন, এর মধ্যে যে উপকার রয়েছে সেই উপকারের তুলনায় অপকারটা অনেক বেশি, সেই উপকারটা খুবই নগণ্য। আল্লাহ বলতেছেন যে এই মদ এবং জুয়ার মধ্যে উপকার আছে, তবে সেই উপকারের পরিমাণটা খুবই নগণ্য। যেরকম আমরা দেখি পৃথিবীতে অনেক বিষাক্ত জীব জানোয়ার আছে, সাপ আছে, বিচ্ছু আছে, তো এগুলো তো আল্লাহ তাআলা কোনো না কোনো উপকারের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে এগুলো দেখি আমাদের জন্য ক্ষতিকর, এই জন্য এগুলো দ্বারের কাছেও আমরা যাই না, এগুলো আমরা গ্রহণ করি না বা এগুলো আমরা প্রতিপালন করি না। কারণ হচ্ছে এর মধ্যে অপকারের সংখ্যাটাই বেশি, যার কারণে এগুলোর দ্বারে কাছেও আমরা যাই না। আল্লাহ বলতেছেন এটা হচ্ছে মদ হারাম হওয়ার প্রথম স্টেপ। আল্লাহ তাআলা মদ একেবারে হারাম করেন নাই, যেহেতু প্রাচীন কাল যুগ থেকে এটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মদকে হারাম না করে মদের অপকারিতা সম্পর্কে মানুষের দিলের ভিতরে একটা ধারণা দিলেন যে এর ভিতরে অপকার হওয়ার সম্ভাবনা আছে। এই মদ পান করলে এই মদ যারা মাদকাসক্ত তারা বিভিন্ন ধরনের পাপের মধ্যে লিপ্ত হতে পারে, এর একটা সংখ্যা থাকে। তো এই জন্যে আল্লাহ তাআলা এর অপকার সম্পর্কে বলে দিলেন যে এর মধ্যে খারাপই আছে, তোমরা এর দ্বারে কাছেও যেও না। তো আল্লাহ তাআলা প্রাথমিকভাবে একটা বর্ণনা দিলেন। এরপরে এভাবে চলতেছে, হঠাৎ করে একদিন এক দুর্ঘটনা ঘটলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু সাহাবীকে তার বাড়িতে দাওয়াত দিলেন। তো দাওয়াত খাওয়ার পরে প্রচলিত নিয়ম অনুযায়ী শরাবের আয়োজন করা হলো। সকলেই শরাব খেলেন। শরাব খাওয়ার পরে ওই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। তো বর্ণনায় আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ হচ্ছে আল্লাহর কালাম, সূরা কাফিরুনের আয়াত।
তিনি এই আয়াত পড়তে গিয়ে এর মধ্যে বিভ্রাট তৈরি করে ফেললেন। এর মধ্যে যে লা আছে এবং মা আছে, এই মাগুলোকে উলট পালট করে ফেললেন, এমনভাবে তেলাওয়াত করলেন যার কারণে অর্থের মারাত্মক বিভ্রাট হলো। এই পরিপ্রেক্ষিতে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ গিয়ে যখন পৌঁছালো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময় এই কেরাতকে সূরা কাফিরুনকে তিনি এভাবে তেলাওয়াত করে ফেলেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদ হারাম করার দ্বিতীয় স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে তিনি বলতেছেন যে হে আমার প্রিয় মুমিন বান্দারা, তোমরা যখন মাদকাসক্ত থাকো, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তখন পবিত্র ঘর মসজিদে আমার ইবাদত বন্দিগির দ্বারে কাছেও যেও না। তোমরা মাদকাসক্ত অবস্থায় তোমরা নামাজ আদায় করো না। এটা হচ্ছে মাদক হারাম করার, মদ হারাম করার দ্বিতীয় পর্যায়। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, সাহাবা আজমাইনও এরকম। এই আয়াত যখন নাজিল হয় তখন কিছু সংখ্যক সাহাবী তারা মনে করলেন যে যেই জিনিস পান করলে, যেই জিনিসের দ্বারে কাছে গেলে আমাদের আকল বিকৃতি হয়ে যায়, নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং সেই জিনিসের মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না, সেই জিনিসের মধ্যে কখনো মঙ্গল থাকতে পারে না। এই ভেবে অনেক সাহাবী তৎক্ষণাৎ মদ্যপান চিরতরে তারা বিসর্জন দিলেন, তারা মদ্যপান সম্পূর্ণভাবে ছেড়ে দিলেন। আবার কিছু কিছু সাহাবী এটা মনে করলেন যে আল্লাহ তো শুধু নামাজের আগে বা নামাজরত অবস্থায় মদ পান করতে নিষেধ করেছেন, কিন্তু অন্য সময় তো পুরোপুরিভাবে নিষেধ করা হয় নাই। তো এইভাবে অনেক সাহাবী তারপরও মদ পান করে যাচ্ছিলেন, জোয়া খেলে যাচ্ছিলেন, এমন অনেক ঘটনা ঘটতেছিল। তো একদিন হজরত উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আরেক ঘটনা ঘটলো যে ওই দিন এক দাওয়াত ছিল। সেই দাওয়াতের মধ্যে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সেই দাওয়াতের মধ্যে আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী যে তারা যখন কবিতা আবৃত্তি করত বা কবিতা প্রতিযোগিতা করত, তো এই কবিতার প্রতিযোগিতার মধ্যে তারা এরকম মদ পান করে তারা প্রতিযোগিতা করত এবং এই কবিতার মধ্যে নিজের পূর্বপুরুষদের বরত্ব, নিজের বংশের বরত্ব তারা প্রকাশ করত। তো এইভাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতে করতে এক পর্যায়ে তিনি আনসারদের কিছু দোষারোপ করে ফেললেন এবং নিজের বংশের এরকম বড়াই তিনি প্রকাশ করতে লাগলেন। তো এক আনসারি ব্যক্তি ছিল, সেই আনসারি ব্যক্তি উটের একটি হাড় নিয়ে সরাসরি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর মারলেন। মারার পরে তিনি মারাত্মকভাবে আহত হলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে আরজ করলেন যে আল্লাহর হাবিব এই ঘটনা ঘটেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের জন্য মদের ব্যাপারে, এই মাদকের ব্যাপারে সুস্পষ্ট একটি বিধান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই দোয়া বারবার নবীজি করতেছিলেন। তৎক্ষণাৎ জিব্রাইল আমিন হাজির হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তিনি নবীজিকে পাঠ করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে হে মুমিন বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া এবং সেই সাথে মূর্তি এবং তীর নিক্ষেপ, যেটা আরবের মধ্যে এক প্রচলিত জুয়ার মতো ছিল। মদ, জুয়া, তীর নিক্ষেপ, মূর্তি পূজা, এই সব কিছু হচ্ছে নাপাক। রিজসুম মিন আমালিশ শাইতান, এবং এইগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সাবধান, যদি তোমরা সফলতা চাও তাহলে এই সমস্ত মদ জুয়া থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে ফাইনাল স্টেপ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে
চূড়ান্তভাবে মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছে। এই আয়াত যখন নাজিল হয়, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, যে ঘটনা বলার উদ্দেশ্য হলো যে সাহাবা আজমাইন যখন এই নিষেধাজ্ঞা তারা শুনলেন, তাদের মধ্যে কীরকম প্রতিক্রিয়া হয়েছিল এটাই জানানোর জন্য মূলত আজকের এই ঘটনা আমি বলতেছি। যে সাহাবা আজমাইনদের কাছে যখন এই খবর গেল, তখন যে যেখানে যেই অবস্থায় ছিল, যার হাতে মদের পেয়ালা ছিল, সাথে সাথে সেই মদের পেয়ালা ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং যার ঘরের মধ্যে মদ সংরক্ষিত রাখা ছিল, মটকার মধ্যে তারা সংরক্ষিত করে রাখত, তো সেই মদের মটকাকে তারা বাহিরে এনে সাথে সাথে ভেঙে তারা মাটির মধ্যে ভাসিয়ে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায় যে যখন এই ঘোষণা একজন ঘোষক মদিনার অলিতে গলিতে তিনি দিতেছেন যে মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, জুয়া হারাম করা হয়েছে, এই ঘোষণা যখন একজন ঘোষক দিয়ে যাচ্ছিলেন, তখন যে অবস্থায় ছিল স্বাভাবিকভাবে একজন মানুষ সে মদ চুমুক দিবে, তার হাতে পেয়ালা রয়েছে, চুমুক দিবে, এই মুহূর্তে তার কানের মধ্যে আওয়াজ আসছে যে মদ হারাম করা হয়েছে, সাথে সাথে তার হাত থেকে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায় যে যখন এই ঘোষণা মানুষের কানে যায়, তখন তাদের ঘরের মধ্যে যত মটকা ছিল সমস্ত মটকা তারা বাহিরে এনে ভেঙে ফেলে, এবং বৃষ্টি পড়লে যেরকম পানি মাটির উপর দিয়ে প্রবাহিত হতে থাকে, মদের পানি ঠিক তেমনইভাবে মাটির উপর দিয়ে সেদিন প্রবাহিত হচ্ছে। তারা সাথে সাথে সেই আদেশ বাস্তবায়ন করে ফেলেছিল। এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দীর্ঘদিন পর্যন্ত এরকম একটা অবস্থা ছিল, যখনই বৃষ্টি হইতো তখনই মাটির নিচ থেকে মদের গান এবং মদের যে রং আছে সেই রংটা বৃষ্টির পানিতে বেশি উঠত। এক সাহাবী তিনি এরকম ব্যবসা করতেন, সিরিয়া থেকে মদের আমদানি করবেন, এই জন্য তিনি সিরিয়াতে গিয়েছিলেন। তৎক্ষণাৎ তার কাছে কোনো সংবাদ পৌঁছায় নাই, কিন্তু তিনি যখন মদিনায় পৌঁছাবেন, মদিনায় পৌঁছার পূর্বে তার কানে খবর গিয়েছে যে মদ হারাম করা হয়েছে। তৎক্ষণাৎ তিনি সেই মদগুলো আর মদিনার ভিতরে ঢুকান নাই, তিনি মদিনার বাহিরে রেখে, পাহাড়ের এক চূড়ায় রেখে তিনি তৎক্ষণাৎ নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহর হাবিব, আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে আমি এইগুলো ক্রয় করেছি, এখন এগুলির ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? নবীজি সিদ্ধান্ত দিলেন যে যাও, এগুলোকেও সেই পাহাড়ের পাদদেশেই সেখানে ধ্বংস করে দাও, সেখানে মাটির মধ্যে মিশিয়ে দাও। ওই সাহাবী কোনো আপত্তি করলেন না, কখনো কোনো সংশয় করলেন না, সাথে সাথে গিয়ে সমস্ত জীবনের সঞ্চয় দিয়ে যেই তিনি ব্যবসার উদ্দেশ্যে যে মদ ক্রয় করেছিলেন, এই সব কিছু মাটির সাথে তিনি মিশিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে সাহাবা আজমাইনদের অবস্থা। তো সাহাবা আজমাইন যখন এই মদের ব্যাপারে তিনি জানতে পারলেন, জানার সাথে সাথে তারা এটাকে বাস্তবায়ন করেছিলেন। আর আজকে আমাদের অবস্থা কি? সেই 1450 বছর ধরে আমরা জানতেছি যে এই মদের মধ্যে আমাদের নিজেদের জন্য ক্ষতি রয়েছে, আমার পরিবারের জন্য ক্ষতি রয়েছে, আমার সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে, সামাজিক আর্থিক সব ধরনের বিশৃঙ্খলা এবং ক্ষতি রয়েছে এর ভিতরে, তারপরেও আমরা এর থেকে বিরত হচ্ছি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বশেষ স্টেপে আল্লাহ তাআলা যে আয়াতটাকে তিনি বলেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এর থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা এখানে 8টা কারণ বলেছেন, এই 8টা কারণে তোমরা মদ জুয়া থেকে পরিহার করবে, এই মদ জুয়া তোমরা বর্জন করবে। প্রথমত বলা হয়েছে রিজসুন, রিজসুন মানে হচ্ছে নাপাকি, রিজসুন মানে নাপাকি, অপবিত্র জিনিস। আমরা দেখি যে শুকরের গোশত এগুলো কি হয়ে থাকে? নাপাক। কুকুরের গোশত নাপাক। এমনইভাবে আপনার শুকুরের প্রস্রাব, কুকুরের প্রস্রাব, এই সব কিছু নাপাক। যারা এই ধরনের মদ যারা গ্রহণ করে, যারা ইয়াবার ট্যাবলেট গ্রহণ করে, মদের প্রত্যেকটা ফুটা, মদের ইয়াবার প্রত্যেকটা ট্যাবলেট শুকরের প্রস্রাব এবং সেই কুকুরের এক এক ফুটা প্রস্রাবের সমতুল্য, সেই প্রস্রাবের মতো নাপাক বস্তু। সুতরাং আল্লাহ তাআলা এই কথাই বুঝাচ্ছেন যে এগুলো হচ্ছে নাপাক, এগুলো গ্রহণ করা যাবে না। এরপরে আল্লাহ বলতেছেন যে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো কখনো কোনো মুসলমান করতে পারে না। এই মদ কখনো কোনো মুসলমান আহার করতে পারে না, এই মদ কখনো কোনো মুসলমান গ্রহণ করতে পারে না, এই মদের ব্যবসা কখনো কোনো মুসলমান করতে পারে না, এই মদের প্রস্তুত কখনো মুসলমান করতে পারে না, এর সাপ্লাই বা
এর ব্যবসা বাণিজ্য, এর লভ্যাংশ কখনো কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলার আয়াত দিয়ে স্পষ্ট বোঝা যায়, যারা মদের ব্যবসা করে, যারা মদ সেবন করে, যারা আহার করায়, যারা এর লভ্যাংশ উপভোগ করে, যারা এর ক্রয় বিক্রয় করে, আল্লাহর আয়াত দিয়ে বোঝা যাচ্ছে তারা একটাও মানুষ নয়, এই সবগুলো শয়তান, সবগুলো শয়তানের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন যে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কখনো মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের অন্তর্ভুক্ত, তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাজতানিবু, সাবধান, এর থেকে তোমরা বিরত থাকবে, এটা থেকে তোমরা পরহেজ করবে, এর থেকে অবশ্যই বেঁচে থাকবে। আল্লাহর আদেশ, কোনো ব্যক্তি যদি এর থেকে পরহেজ করে, আল্লাহ যে আদেশ দিয়েছেন সে আদেশটা পালন করা প্রত্যেক মানুষের উপর ফরজ, প্রত্যেক মানুষের উপর ফরজ। যদি এটা পরহেজ না করে, যদি এর থেকে বেঁচে না থাকে, তাহলে তার কবিরা গুনাহ হবে, তাহলে তার কবিরা গুনাহ হবে। আর এক একটা কবিরা গুনাহের শাস্তি বলা হচ্ছে যে একজন মানুষের কোনো গুনাহ যদি না থাকে, শুধু একটা মাত্র কবিরা গুনাহ থাকে, তাহলে সে একটা মাত্র কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতেছেন যদি সফল হতে চাও, যদি দুনিয়াতে সাকসেস হতে চাও, পরকালে শান্তি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এর থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে আরও বেশ কয়েকটা কারণ বলেছেন যে তোমরা এই কারণগুলোর কারণে, তোমরা এইগুলোর কারণে তোমরা মদ জুয়া থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে সামাজিক যে বন্ধন আছে, সামাজিক যে হৃদ্যতা আছে, সেই হৃদ্যতাকে মদ ও জুয়ার মাধ্যমে বিনষ্ট করে দেওয়া হয়। এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি হয়। এই জন্যে দেখবেন যারা মদের ব্যবসা করে, যারা এই জগতের সাথে যারা উঠা বসা করে, তাদের একজন আরেকজনের সাথে কখনো ভালো সম্পর্ক, সুসম্পর্ক তাদের মধ্যে বজায় থাকে না। এবং যারা এই জগতের সাথে, এই জগতের মধ্যে চলাফেরা করে, তাদের মধ্যে কখনো শান্তি আসে না, তাদের ভিতরে এরকম হিংসা বিদ্বেষ লেগেই থাকে। তো এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরেকটু বলতেছেন যে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই মাদক এবং ইয়াবা, এই সমস্ত মাদক দ্রব্য তোমাদেরকে আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে নিয়ে যায়, অনেক দূরে সরে নিয়ে যাবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাম, এবং নামাজ থেকে তোমাদেরকে অনেক দূরে সরে নিয়ে যায়। যে ব্যক্তি মাদকাসক্ত, যে ব্যক্তি মদ খায়, জোয়া খেলে, যারা এই ধরনের জগতের সাথে উঠা বসা করে, তাদের মসজিদে আসার তৌফিক হয় না, তারা মসজিদে আসতে পারে না, তাদের সেই সুযোগ হয় না। কারণ সারা রাত যারা এরকম মদের আসরে ছিল, মদের ব্যবসা করেছে, যারা জুয়া খেলেছে, তাদের আবার কিসের নামাজ, তারা কিভাবে নামাজের মধ্যে আসবে? তাদের মন মানসিকতাও তো এমনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কারণ মদ হচ্ছে এমন এক জিনিস, যে জিনিস মানুষের আকলকে, মানুষের দিমাগকে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেয়, মানুষের বিবেককে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। সুতরাং ওই সমস্ত মানুষ কখনো মসজিদে আসার তৌফিক হয় না, নামাজ পড়ার তৌফিক হয় না। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোরভাবে এই আয়াতের মধ্যে মাদক এবং এই সম্পর্কে আরও যত বিষয়াদি আছে এ সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে যারা এগুলো গ্রহণ করবে, তারা তো একে তো বলা হয়েছে এটা নাপাক জিনিস, সে গ্রহণ করলো, এক একটা ফুটা খেলো, তার মানে সে এক এক ফুটা নাপাক বস্তু সে খেলো। এমনইভাবে এই সমস্ত বস্তু যারা আহার করবে, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে তারা এরকম মসজিদে আসার সুযোগ হবে না, আল্লাহর রিজিক, তার আল্লাহ জিকির করার সামর্থ্য তার সুযোগ হবে না। এমন অবস্থা হবে যে সে নামাজ পড়তে পারলো না, সে জিকির করতে পারলো না, এগুলো না করতে করতে এক পর্যায়ে শেষ বয়সে তার ঈমান হারা হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এগুলো সম্পর্কে সচেতন থাকি। মাদক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস উচ্চারণ করেছেন, যেগুলো মানুষকে রক্ষার জন্য, মানুষকে আজকের আমাদের সমাজের যে অবস্থা, আজকে যুব সমাজ সম্পূর্ণভাবে একটা ধ্বংসের কিনারে পৌঁছে গিয়েছে। মাদকের ছোবলে
এরকম উর্দি বয়সী ছেলে মেয়েরা এরকম এর প্রতি এতভাবে আসক্ত হয়ে গিয়েছে, আমরা যারা এখানে মসজিদে আসি অন্ততপক্ষে আমরা এর সাথে জড়িত নই, কিন্তু যারা এর সাথে জড়িত আছে তাদের অধিকাংশই দেখা যায় যে উর্দি বয়সী ছেলে মেয়ে, কম বয়সী ছেলে মেয়ে, যুবক যুবতীরা এর প্রতি অনেক আসক্ত হয়ে থাকে। তো এই সমস্ত যারা পাপ কাজে আসক্ত হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মুদখিলু খামরিন, যে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, যে মদ আহার করে, যে মদ্যপান করে, সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, সে কখনো জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন যে যারা মদ্যপান করবে তাদেরকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে, যারা মদ্যপান করবে তাদেরকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর হাবিব, তিনাতুল খাবাল কি? যে তিনাতুল খাবাল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পচে গলে যাওয়া পুঁজ। যারা দুনিয়াতে শরাব পান করবে, যারা মদ্যপান করবে, তাদেরকে জাহান্নামের মধ্যে যখন তারা পিপাসায় ছটফট করতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত জাহান্নামের ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, ওই সমস্ত ফেরেশতারা ওই সমস্ত মাদকাসক্তদের জন্য তিনাতুল খাবাল, সেই জাহান্নামীদের পুঁজ তাদের সামনে উপস্থাপন করানো হবে এবং তাদেরকে সেটা খেতে বাধ্য করা হবে। তো এই জন্য বাইদুস্ত বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই মদ হচ্ছে উম্মুল খাবাইস, উম্মুল জুনুব, যে এই মদ হচ্ছে, এই জুয়া হচ্ছে সমস্ত গুনাহের মা, সমস্ত অশ্লীলতা এবং অপকর্মের জননী। তো এই জন্যই এগুলো থেকে পরহেজ করব, এগুলো থেকে বেঁচে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ যারা ক্রয় বিক্রয় করে, যারা এর প্রস্তুত করে, যারা এর আমদানি রপ্তানি করে, এমনভাবে যারা এটা আহার করে, নিজেরা আহার করে এবং অপরকে আহার করায়, যারা এই ব্যবসা বাণিজ্য করে এর লভ্যাংশ উপভোগ করে, এমন 10 শ্রেণীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত দিয়েছেন যে তারা লানতপ্রাপ্ত। রহমাতুল লিল আলামিন, আমরা জানি যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে। সেই রহমাতুল লিল আলামিন যাদের উপর লানত দিয়েছেন তাদের অবস্থা কত কঠিন হবে। তো এই জন্য বাইদোস্ত বুজুর্গ, আপনার আমার সমাজকে এই মাদক থেকে বাঁচাতে হবে এবং আপনার আমার পরিবারকে, আপনার আমার সন্তানকে বাঁচাতে হবে। যদি আপনার আমার সন্তানকে বাঁচাতে চাই তাহলে সর্বপ্রথম নিজের থেকে, নিজের পরিবার থেকে এরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বপ্রথম নিজের পরিবারের পক্ষ থেকে শুরু করতে হবে। নিজের সন্তানকে আমি মনে করতে পারি যে আমার সন্তানকে মাদকাসক্ত নয়, সে মাদক গ্রহণ করে না, আমার এর সাথে সম্পৃক্ত হওয়ার দরকার কি? কিন্তু বাইদুস্ত বুজুর্গ, সমাজ যদি এমন এক পর্যায়ে চলে যায় যখন সকলেই মাদকাসক্ত হয়ে যাবে, আমি জানবো না যে কোত্থেকে কিভাবে আপনার আমার সন্তান এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে গিয়েছে। এই জন্যে নিজের পরিবারের কথা বিবেচনা করে, নিজের পরিবারকে রক্ষার জন্য, নিজের সন্তানকে রক্ষা করার জন্য, এমনইভাবে নিজের সমাজকে, নিজের দেশকে মাদক মুক্ত করার জন্য সকলে ইনশাআল্লাহ সচেষ্ট হব। আমাদের এই এলাকার খিলগাঁও থানার বর্তমান ওসি রফিকুল আলম স্যার, তিনি বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় আসছেন, এই থানায় জয়েন দিয়েছেন। তো ওনার পক্ষ থেকে, অর্থাৎ সমগ্র বাংলাদেশেই সরকারের পক্ষ থেকে এই মাদক নির্মূল করার জন্য, বাংলাদেশ যাতে উন্নয়নের চিরশিখরে পৌঁছতে পারে, এই জন্যে মাদক যাতে এক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। মাদক মুক্ত একটি দেশ গড়ার জন্য এরকমভাবে কঠোর থেকে কঠোর এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো আমাদের খিলগাঁও থানার ওসির পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ, উনি সমস্ত মসজিদের মধ্যে, এই থানার মধ্যে যতগুলো মসজিদ আছে প্রত্যেক মসজিদের মধ্যে তিনি নিজে উপস্থিত হয়ে আপনার আমার সকলের সাথে মত বিনিময় করবেন। এবং এর অংশ হিসেবে গত 27শে আগস্ট এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভায় প্রত্যেক মসজিদের ইমাম, খতিব এবং মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে আহ্বান করা হয়েছিল এবং তাদের সাথে মত বিনিময় করা হয়েছে এবং কিভাবে নিজের সমাজ থেকে মাদক নির্মূল করা যায়, এই জন্যে সকলের পরামর্শ চেয়েছে। এবং একটা জিনিস অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কখনো একা মাদক নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে আমাকে সকলকে এগিয়ে আসতে হবে।
কারণ পুলিশ প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে গার্ড দেওয়ার সামর্থ্য নেই। তো এই ক্ষেত্রে সকল প্রতিষ্ঠান সকল পর্যায় থেকে আমি যে যেখানে আসি সমস্ত জায়গায় থেকে ইনশাআল্লাহ আমরা এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই খিলগাঁও থানার ওসি সাহেবের পক্ষ থেকে আপনার আমার সকলের পক্ষে আপনার আমার সকলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতি ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে যেন সামাজিক আন্দোলন গড়ে তোলা হয় এবং যারা মাদক সেবী, মাদকের ব্যবসায়ী, মাদকের পৃষ্ঠপোষক যারা আছে তাদের সাথে যেন কোনো ধরনের সম্পর্ক রাখা না হয় এবং তাদেরকে যেন সামাজিকভাবে বয়কট করা হয়, এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সেই সাথে যারা মাদকাসক্ত এবং এই পরিবারের সাথে যারা মাদক সেবী, মাদকের ব্যবসায়ী, মাদকের এরকম পৃষ্ঠপোষক তাদেরকে কোনো ধরনের দাওয়াত দিতে নিষেধ করা হয়েছে। কোনো অনুষ্ঠানের মধ্যে এমনিভাবে তাদেরকে চাকরি দিতেও নিষেধ করা হয়েছে। তাদেরকে এরকম বিভিন্ন সংগঠন, বিভিন্ন কমিটিতে তাদেরকে স্থান দিতেও নিষেধ করা হয়েছে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি আমি সকলে ইনশাআল্লাহ আপনার আমার সমাজকে, আপনার আমার দেশকে, আপনার আমার পরিবারকে মাদক মুক্ত করার জন্য পুলিশকে অবশ্যই সহযোগিতা করব। আরেকটা জিনিস বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা পুলিশদেরকে যদি ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করি তাহলে তারা এই ব্যাপারে পদক্ষেপ নিতে তারা খুব সহজেই তারা পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আমি ভয়ে অনেক সময় সেই তথ্য দিতে চাই না, ভয় পাই যে কখন না জানি কি হয়ে যায়, যে আমার ব্যাপারে না জানি যারা মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী তারা যেন আমার কোনো ক্ষতি করে ফেলে, এই ভয়ে আমরা তথ্য দিতে চাই না। তো এই ব্যাপারে থানার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে যে ব্যক্তি তথ্য দিবে তার তথ্য সম্পূর্ণভাবে গোপন করা হবে, গোপন রেখে তাকে এরকম সে যে অভিযোগ করেছে সেই অভিযোগের ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। তো এই জন্য এই ব্যাপারে কখনো ভয় এবং শঙ্কা নিয়ে তথ্য দিতে কখনো কৃপণতা করবো না, কখনো সংকোচ বোধ করবো না। যখন যেখানে যেই জায়গায় এই ধরনের পরিবেশ বা সামাজিকভাবে যেখানে আমরা মাদকের আসর দেখব, এরকমভাবে এই সমস্ত অবস্থা আমরা দেখব, মাদকের ব্যবসায়ীকে যারা আমরা চিনি, আমরা সকলেই জানি যে কে মাদক ব্যবসায়ী। আপনার আমার পাশের পরিবারে বা আপনার আমার পাশের ঘরে থাকে বা পাশের ফ্ল্যাটে সে ভাড়া থাকে বা সে আপনার আমার কাছে অবস্থান করতেছে, শুধু গোপনে ওসি সাহেবের নাম্বার আছে, আমি সেই খিলগাঁও থানায় জানিয়ে দিব যাতে আপনার আমার এই নন্দীপাড়া এলাকাটা মাদক মুক্ত হয়, আপনার আমার এই দেশটা যেন মাদক মুক্ত হয়। সেক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই আমি জোর দিয়ে বলতে চাই যে বর্তমানে আমরা দেখি যে প্রায় করোনার আগে খুব বেশি পরিমাণে ছিল যে এই মাদকাসক্তর এগুলোর পাশাপাশি, মাদকের আসরের পাশাপাশি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে গানের আসর বসে। এই সমস্ত গানের আসরের ভিতরে তারা গানের নামে সেখানে মদ জুয়ার আসর বসায় এবং এই সমস্ত গানের আসর যাতে আমাদের এই এলাকার মধ্যে অন্তত বসতে না পারে, আপনার আমার ছেলে মেয়ে লেখাপড়ার কোনো ধরনের বিঘ্ন ঘটাইতে না পারে এবং বৃদ্ধ বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য যেন কোনো অসুবিধার সৃষ্টি করতে না পারে, এই জন্যে অন্তত পক্ষে শুধু একটা কল করে দিবেন, থানার মধ্যে জানিয়ে দিবেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যখন যেখানে এই ধরনের আসর বসবে, গানের নামে মদের আসর বসবে, জুয়ার আসর বসবে, তৎক্ষণাৎ তারা সাথে সাথে অ্যাকশনে যাবে। এই জন্য আমরা কখনো সংকোচ করবো না, আমরা কখনো ভয় পাবো না। আপনার আমার পরিচয় যদি আমি পরিচয় দিয়ে তাদেরকে তথ্যটা